আজকে চলে এলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে। এটা সবারই চেনা, সবারই জানা হলেও কিন্তু এটা ভাববেন না যে আমি ফুচকা দিয়ে তরকারি করছি। এটা কিন্তু ফুচকা নয়, এটা হচ্ছে কি বলুন তো, আপনারা চিনতে পারছেন? এগুলো হচ্ছে সয়াবিন। এই সয়াবিনগুলো এনেছি আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। ওখানে গিয়ে আমার খুব পছন্দ হয়ে গেল যে না, আমার নিয়ে যাই, বাড়িতে গিয়ে রান্না করব আর এটা আপনাদের সকলকে শেয়ার করব, যে দেখাবো আমি কিভাবে এটাকে রান্না করেছি। সয়াবিনটা রান্না করার আগে ভালো করে আমি গরম জলে ভিজিয়ে রেখে দেবো। তারপরে গরম জল থেকে তুলে ওটাকে কুকারে দিয়ে আমি একটু হালকা করে সিটি দেওয়ার আগে আগে নামিয়ে নেব। তারপরে এখানে নিয়েছি আমি 3টে বড় বড় পেঁয়াজ, একটা টমেটো, 2 টুকরো আদা, জিরে আর 2টো নতুন আলু। আলুগুলোকে আমি টুকরো করে কেটে নেব আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। আর এখানে আছে আমার রসুনটাকে আমি থেতো করে নেব, এটা আমি বাটবো না। আর এখানে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প, আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এই থেতো করে রাখা রসুনটাকে কড়াই দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে ভেজে নিয়ে তাতে টমেটোর কুচিটা দিয়ে দেবো। টমেটোর কুচিটা যখন নরম হয়ে যাবে তাতে আমি জিরে আদা বাটাটা দিয়ে দেবো। জিরে আদা বাটা দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আমি তাতে ছেড়ে দেবো। এইবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি যে সয়াবিনগুলোকে আমি একটু হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম, সমস্ত সয়াবিনগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবো। একটুখানি জল দিয়ে অল্প করে জল দেবো, তার মধ্যে 1 চামচ চিনি দেবো। আপনারা যদি চিনি না খেতে চান তাহলে চিনিটা বাদ দেবেন। আমরা একটু মিষ্টি খাই বলে তাই জন্য সয়াবিনে একটু চিনি দেবো। ভালো করে সবগুলো ভালো করে কষা হয়ে গেলে তাতে আমি গরম জল করে রাখা, যেটুকু আমার পরিমাণ গ্রেভি লাগবে আমি ততটুকুই ওতে দেব। দিয়ে ভালো করে কড়াইয়ে চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। নামানোর আগে তাতে আমি গরম মশলা দেবো আর দেব 1 চামচ গাওয়া ঘি। এবারে আমি রান্না করব সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিইনি, শুধু গরম জলে দিয়েছি, তাতে কত সুন্দর নরম হয়ে গিয়েছে। সেই জন্য আমার সিদ্ধ করা আর লাগেনি। মনে হচ্ছে এক একটা কিরকম মনে হচ্ছে এগুলো দেখে? নলেন গুড়ের রসগোল্লা, একদম বড় সাইজের নলেন গুড়ের রসগোল্লা। আজকে আমি এই সয়াবিনগুলোকেই রান্না করছি। আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি এখানে আলুটা আগে ভেজে নেব। ভালো করে আলুটা ভেজে নিয়ে তুলে নেব। তারপর আমি একে একে ফোড়ন দিয়ে রান্নাটা করব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিলাম। এবারে এই গরম তেলের মধ্যেই আমি তেজপাতা, জিরে, গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একসাথে। গরম মশলা, তেজপাতা আর জিরে আমি ফোড়ন দিয়ে নিলাম। এবার এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নটা যখন একটু হালকা লাল হয়ে এসছে, আমি এবার এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব।
পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি, কেননা আমার সয়াবিনটা তো অনেকটা না, ওই জন্য একটু পেঁয়াজটা বেশি করে নিতে হয়েছে। মানে এই পুরো রান্নাটা একেবারে আমার ইয়ের মতো হবে, মাংসের মতন হবে। মাংস মতো করে না রাখলে এটা স্বাদ হবে না, এই জন্য আমার পেঁয়াজটাও বেশি করে নিতে হয়েছে। এবার আস্তে আস্তে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু সাইডে সরিয়ে রেখে যে তেলটা আছে তার মধ্যে এই থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। এবার রসুনটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আগে একটু নাড়াচাড়া করবো, এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। এতে কি হবে, রান্নার গন্ধটা না একটু খুব সুন্দর হবে। রসুনটাকে যদি আমি একটু আলাদা করে বেটে না নিয়ে ভেজে নিই, তাহলে গন্ধটা সুন্দর হয় রসুনের। সেই জন্য রসুনটাকে আমি মশলার সঙ্গে বেটে নিয়ে নিই, আলাদা করে একটু থেতো করে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব কুচো করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এতে দেব আদা জিরে বাটা। এবার আমি এতে দিয়ে দিলাম আদা জিরে বাটা। এবারে আদা আর জিরে বাটাটাকে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে কষে নেব ভালো করে। কষে নেওয়ার পরে এতে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো 2 চামচ। আপনারা চিনিটা নাও দিতে পারেন, যদি চিনি না খান আপনারা তাহলে চিনিটা দেবেন না। আমি অল্প করে একটু চিনি দিয়ে নিয়েছি, এটা চিনিটা দিলে একটু স্বাদ হয় ভালো, তাই এটাকে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মশলাটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব অল্প করে এই মশলার বাটি ধোয়া জলটা। এবার এই জলটা দিয়ে আমি ভালো করে আরেকটু কষে নেব। কষার পরে আমি এতে দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা পুরো সয়াবিনটাই দিয়ে দেব। দিয়ে এবার আমি একসাথে কষবো। এটা বেশ মশলাটা সুন্দর হয়ে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে সয়াবিনগুলোকে ছেড়ে দেব। এবার সয়াবিন দিয়ে কষতে হবে। আবার এই সয়াবিনগুলো আমার এত ভালো লাগছে, এত বড় বড় সয়াবিন আমি কোনোদিন দেখিনি, খুব সুন্দর সয়াবিন। এবার সয়াবিনগুলোকে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে আরও আমি 5-10 মিনিট কষিয়ে নেব। আমার সয়াবিনটা এবার কষা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু জল গরম করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দেব। জল ওই একবারই দিতে হবে, যেটুকু আমার প্রয়োজন।
বেশি বারে বারে জল দিলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য বারে বারে জল না দিয়ে একবারে জল দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এবার এটা আমার কষা হয়ে গেল, জলও দেওয়া হয়ে গেল। এবার আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার সয়াবিনের আলু টালু এবার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখে নিয়েছি। এবার তরকারি আমার রেডি। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি, একটু গাওয়া ঘি দিলাম। আর একটু দেব ভাজা মশলা, জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেই মশলাটাই একটু দিয়ে দেবো। ঘিটা দেওয়া হয়ে গেল। এবার আমি এতে ভাজা মশলা দিয়ে দেবো। এই জিরে ভাজার গুঁড়োটা আমি একবার অল্প করে ছড়িয়ে দিলাম। রান্না আমার শেষ। একটা সুন্দর আর অসাধারণ একটা তরকারি। আপনারাও রান্না করুন, এইভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। আর আপনারা এই বড় বড় সয়াবিনগুলো দেখুন, যদি এখানে পাওয়া যায় তো ভালো লাগবে। এত বড় বড় সয়াবিন দেখতে খুব সুন্দর, একদম মাংসর মতো করে আমি রান্না করেছি। খেতে দারুণ টেস্ট হয়েছে, আমি চেখেও দেখে নিয়েছি। আপনারা রান্না করে খেয়ে দেখুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। একটা শেয়ার করে দেবেন, সবাই মিলে তো রান্না করে খেতে হয়। আমার সয়াবিন রান্না শেষ হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে।